সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আজকে শেয়ার করছি খুবই জনপ্রিয় কিন্তু একদম কমন একটি রান্না, ভেজিটেবল এগ নুডলস। এই রান্নাটি মোটামুটি ছোট থেকে বড় সবাই কিন্তু কিচেনে রান্না করেন অথবা রান্না করার ট্রাই করে থাকেন। ভেজিটেবল এগ নুডলস রান্নার প্রিপারেশনে প্রথমে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। তাই ফুটন্ত গরম পানিতে দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। একটু তেল দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিলে একটার গায়ে একটা লেগে যায় না। এবার নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। আমি গোটা গোটা দিয়েছি, কেউ চাইলে একটু ভেঙেও দিতে পারেন। নুডলসগুলো প্যাকেটের নির্দেশনা অনুযায়ী 4 মিনিটের মতো সেদ্ধ করেছি। এটা 80% এর মতো সেদ্ধ হবে। বেশি সেদ্ধ করলে নুডলসগুলো খেতে টেস্ট লাগে না। এবারে সেদ্ধ নুডলসগুলো একটি স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি। এতে করে এগুলো ঝরঝরে থাকবে। এ পর্যায়ে নুডলসগুলো রান্নার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। ঘরে সহজে বাটার তৈরির আমার নিজস্ব রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। বাটার দিয়ে রান্না করলে আমার কাছে এই নুডলসের টেস্টটা বেশ ভালো লাগে, তবে এটা রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এবারে বাটার একটু গরম হতেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মিহি কিমা করা রসুন। রসুনের সাথে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমার পুরো কিচেন জুড়ে। এবারে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজর কুচি আধা কাপ। একটু নেড়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 1 কাপ। পানি ছাড়ে না সেরকম যে কোনো সবজি এখানে দেওয়া যাবে। আমি সবজিগুলো বেশি ভাজবো না, মিনিট খানেক ভাজবো, এতে সবজিগুলো বেশ কচকচে থাকবে। এ পর্যায়ে সবজিগুলো একপাশে করে নিচ্ছি, সাথে চুলার আঁচটাও দিচ্ছি কমিয়ে। প্যানের খালি পাশটাতে 2টো ফেটানো ডিম দিয়ে দিচ্ছি, সাথে সাথে ডিমগুলো স্ক্রাম্বল করে নিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ডিমগুলো ভালোভাবে স্ক্রাম্বল করা হলে চুলার আঁচটা আবারও ফুল করে দিচ্ছি। সবজি এবং ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাথে দিচ্ছি 5-6টি কাঁচা পাকা কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো। সাথে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ, চিলি টমেটো সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করার পালা। যারা প্রফেশনাল শেফের মতো ভালো টস করতে পারেন তারা একটি বড় কড়াই নিয়ে সবজি এবং নুডলসগুলো ভালোভাবে টস করে নিতে পারেন। আমি একটি কাঠি এবং চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্সচারের এ পর্যায়ে একটু লবণ দিচ্ছি, লবণটা বুঝে দেবেন। আরও দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট এ পর্যায়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কিন্তু ঝটপট ভেজিটেবল এগ নুডলস। ইনশাআল্লাহ এরকম আরো সহজ রেসিপি নিয়ে আবারও পরবর্তী আরো একটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আনন্দে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।